আমাদের বাড়িতে এসে একজন বেল দিল। বেল দেওয়ার পরে ছেলে আগে উঠেছে, এইরকম ব্যাপার আছে, তার সঙ্গে তর্কাতর্কি লিফট কেন বন্ধ আছে। বলে লিফট তো নিচে থেকে বন্ধ থাকে, আমাদের তো লিফট জানি না যে উপরে কেন। আর আমি এখানে বিল্ডিংয়ে প্রেসিডেন্ট, তার হিসাবে ওরাদের মানে ওরাদের একটা টার্গেট কি ডাক্তাররাই জানে আমাদের এই টাইমলি বেটাইমলি আসা যাওয়া ওরাদের আরামে করে, প্লাস ও একটু অসুবিধা হয়। আর এই পুরো বিল্ডিং মধ্যে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে। তো ওরাদের এবার উঠেছে, উঠে তারপরে বললো কি লিফট কেন বন্ধ আছে। দেখুন লিফটটা তো আমাদের জানি না কেন বন্ধ আছে, দারোয়ান জানে, ওখান থেকে চালু করে আর ওখান থেকে বন্ধ করে দেয়। আমাদের বিল্ডিং মধ্যে জেনারেল ল আছে কি 11টা পরে লিফট বন্ধ হয়ে যাবে আর সকালে 7টার সময় খুলবে। কিছুদিন আগে সোনালী গুহা একবার এসেছিলেন ভদ্রমহিলা, তো উনি বললেন যে আপনাদের লিফটটাকে সবসময় চালাবেন, জানেন তো আমার জানাশোনা আছে, আমার সঙ্গে এর বহুত এটা আছে, আপনি লিফট দেখুন আমাদের বিল্ডিং রুল আছে। আর এ তো অনারও নেই, এ তো টেনেন্ট, এ কেন এর উপরে তো আমাদের কোনো ডিকটেশন নেব না আপনার। তারপরে ও কথা কথা বলতে বলতে এবার চলে গেছে উনি। তো কালকে হঠাৎ রাত্রিবেলা যখন এসে ওরা যে বললো কি যে লিফটটা বন্ধ হয়েছে, জানি না আমাদের কেন লিফট বন্ধ হয়েছে, আপনারা চেক করে নিন। তার সঙ্গে দুজন পুলিশ ছিল আর 10-12 জন আউটসাইডার ছিল, প্লাস ওরাদের ফ্যামিলি মেম্বার ছিল। আপনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আপনার কাছে এসে জানতে চাইলো লিফট কেন বন্ধ, আপনি বলছেন পুলিশ এলো। ফ্ল্যাটের লিফট বন্ধ কেন, পুলিশ কেন এলো? না, পুলিশকে ওরাদের নিয়ে এসেছে, বললো যে পুলিশকে নিয়ে, জানি না কেন পুলিশকে নিয়ে এসেছে, অতগুলো বাইরে আউটসাইডার লোককে কেন নিয়ে এসেছে রাত্রিবেলা 12:30টার সময় একটা বিল্ডিং মধ্যে, আর উঠেছে কেন এটা তা আমাদের বলতে পারবো না। হঠাৎ আমরা দেখেছি তখন আমাদের বিল্ডিং মধ্যে তো একদম পিন ড্রপ, আমাদের ফ্ল্যাটে পিন ড্রপ সাইলেন্স থাকে, জানি না যে আমাদের রাত্রিবেলা কীভাবে উঠতে হয়। তারপরে ওরা বলে কি আমাদের টিএমসিপি নেতা এই রকম ব্যাপার আছে, আপনাদের লিফট বন্ধ করবেন না, এই কে বললো? ওখানে একটা ওই ওই एक जन আছে বেদ প্রকাশ তিওয়ারি और ওর সঙ্গে বাঙালি পান্ডে और অনেকগুলো লোক ছিল। তারপরে এইবার আমরা যখন যাচ্ছি তা আমরা দেখুন আপনারা চেক করে নিন লিফট কেন গন্ডগোল হয়েছে, আমরা জানি না, লিফট এমনিও বন্ধ হওয়ার কথা, কিন্তু বলে না না আমাকে লিফট চালাতে হবে, এইরকম ব্যাপার আছে, দিদি বলে দিয়েছে কি আপনাকে লিফট চালাতে হবে। কোন দিদি? তো আমাদের সোনালী দিদি। সোনালী দিদি আমাদের বিল্ডিংয়ে লিফট বন্ধ হবে চালু হবে তার জন্য উনি কেন ইন্টারফেয়ার করবে। তারপরে আমাদের ওটা এরপরে ওরাদের একটু চলে গেল, যাওয়ার পরে 10 মিনিট কি 15 মিনিট পরে আমাদের এবার এসেছে। তারপরে আমাদের উপরে ছাতা চাবি নিল, লিফট রুম দেখলো, তারপরে দেখলো যে কোথায় কী গন্ডগোল আছে, বললো যে এখানে কোনো লিফট মিস্ত্রি পাওয়া যাবে কি না। রাত্রিবেলায় 1টা-1:30টার সময় লিফট কোথা থেকে ঠিক হবে, বললো যে সেটা আপনার ব্যবস্থা যদি করেন তো করে নিন। আর তো না না এইরকম ব্যাপার আছে, পুলিশ আমাদের থানা থেকে এসেছি, এইরকম ব্যাপার আছে। এইবার ওরাদের এটা কারা বললো? পুলিশওয়ালা বলেছে এইরকম ব্যাপার আছে। কিছুদিন পরে যখন আবার 10-15 মিনিট পরে যখন এসেছে, বলে আমি থানা থেকে মেজবাবু আছি, এইরকম ব্যাপার আছে, লিফট বন্ধ আছে কেন। তবে দেখুন দাদা আপনি চেক করেন যে লিফট কেন বন্ধ আছে, সেটা তো আমি জানি না। আমাদের এই 10টার মধ্যেই বাড়ি, 9:30টার মধ্যে আমাদের বাড়ি 99% টাইমে ঢুকে যাই। মানে ফ্ল্যাটের লিফট কেন বন্ধ সেটা জানতে প্রথমে কিছু আউটসাইডার, কিছু টেনেন্ট এবং তার কিছুক্ষণ পরে গোলাবাড়ি থানার মেজবাবু এলেন। হ্যাঁ, তার সঙ্গে পুলিশ মানে মেজবাবু ওরাদের এসে যখন আমাদেরকে জিজ্ঞেস করলো এইরকম ব্যাপার আছে, বলে আপনাদের চেক করেনি কেন লিফট খারাপ আছে, আমাদের জানি না। ও যে দারওয়ান ছিল বলে আমাদের লাইন দিয়েছি কিন্তু এর মধ্যে লাইন চলছে না কি, এটা এই তোমরা দেখো ও আপনাদের। तारपरे ओरादेर गर्मा गर्मी ना आप लिफ्ट बंद कर देते हैं, आपके साथ झमेला होगा, हम लोग मारपीट करेंगे यहाँ पर। तारपरे अपनी जानें ना हमारे टीएमसीपी আছে আপনার বাড়িতে, কেউ কেউ একদিন উমেশ রায় এসেছিল, ওই বিজেপি কাউন্সিলর আছে কি নেতা আছে, তো আপনার আমাকে দেখুন আমি ডাক্তার আছে আমার বাড়িতে, যে কেউ আসতে পারে। তারপরে এরাদের ঝুর ঝামেলা মারপিট শুরু করে দিল। আর মারপিট শুরু করা ধরার পরে তারপরে ওরাদের এই নিচেওয়ালা বেদ প্রকাশ তিওয়ারি और ওই বাঙালি পান্ডে और আপনার ওই সোনু পান্ডে और দেবেন্দ্র পান্ডে और তারপরে আরও কে ছিল সেটা আমাদের চিনি না, শুরু করে দিল। শুরু কি করে এরাদের অ্যাকচুয়ালি একজন তো এফসিআইতে চাকরি করে কিন্তু এখানেই থাকে। এফসিআই তো বলে যে আমাদের ডিউটি পড়েই না, আমাদের এখানে থাকলেই আমাদের কাজ হয়ে যায়। আর যা বেদ প্রকাশ তিওয়ারি কী করে কেউ জানে না, কোনো দিন 2টোর সময় আসবে, কোনো দিন 3টার সময় আসবে, আবার আসলে 1 ঘন্টা পরে চলে যাবে। আর রোজ কোনো না কোনো একটা না একটা ঝামেলা করবে বিল্ডিং মধ্যে। আর ও একটা পিসি যায় ঘরের মধ্যে ভাড়া মধ্যে লিভ অ্যান্ড লাইসেন্স মধ্যে থাকে মনে হয় এটাই। তো তারপরে ও ট্রাই করছিল অনেক দিন ধরে যে এখানে ম্যানিপুলেশন করব। এইবার ওরাদের আবার আমাদের সঙ্গে যখন ঝগড়াঝুগড়ি শুরু হয়ে গেল, তারপরে আবার যাওয়ার পরে তারপরে
ওরাদের বাড়ি থেকে কিছু মেয়েদের এসে চপ্পল জুতা চালাতে শুরু করে দিল, মার চপ্পল মার জুতা এইরকম শুরু করে দিল। আর কিছুদের তারপরে পুলিশ ধরাধরি করে আপনাদের কি করছেন, আপনাদের এসেছেন কথা বলার জন্য, এটা ঝামেলা কোনো করছেন, পুলিশ ধরে 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 কিছু নিয়ে গেল। পুলিশের সামনেই আপনাকে মারধর করা হলো, জুতো পেটা করা হলো, সব মানে পুলিশ সব কিছু ইন প্রেজেন্স অফ পুলিশে হয়েছে। পুলিশ এইবার তারপর ওদেরকে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তারপরে আমাদের কিছুদের পরে দেখলাম যে না আমাদের একটা ডায়েরি করে আসি, না হলে যদি বাই চান্স কিছু হয়ে যায়। আমার যখন নিচে নামছি তারপরে ওখানে অনেক 40-50 জন ছেলে সব পড়ে আছে। আর তারপরে 1 থেকে 2 মিনিট মধ্যে সোনালী গুহা ঢুকলেন, ঢুকেই তারপরে শুরু করলেন আপনি কেন লিফট বন্ধ। আমি লিফট আমি জানি না যে বন্ধ কেন হবে। আমার সময়টা কত ছিল টাইম? ওই তখনই একটা 10-15 হবে, হ্যাঁ 1:30 ক্রস হয়ে গেছে, 1:30 ক্রস হয়ে গেছে। তারপরে উনি এসে টেলিফোন করলে কিছু ছেলে ডেপুটি স্পিকার কোনখানে এলেন? স্পিকার আমাদের গেটের সামনে লাল বাতি জ্বালিয়ে এসেছেন। আচ্ছা, কি বললেন? বললেন যে আমি ডেপুটি স্পিকার, আমাকে এইরকম ব্যাপার আছে সোনালী গুহা। আমি দেখুন আমাদের আপনাদের লিফট বন্ধ করে দেন কেন? আমাদের লিফট বন্ধ করা খোলা আমাদের কোনো জায়গাই নেই, ও তো দারওয়ানে কারবার আছে, দারওয়ান করে। উনি বললেন তারপরে শুরু করে দিলেন এইরকম ব্যাপার আছে, আপনি যদি এখানে সিসি ক্যামেরা কেন লাগানো আছে। তারপরে প্রভুনাথ রায় ওর ছেলে 2-3 জন ওই ঝামেলা শুরু করলো। আপনি অভিযোগ করছেন ফ্ল্যাটের মধ্যে কেন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তাই নিয়েও প্রশ্ন তোলেন ডেপুটি স্পিকার? আজ না, এটাও আমাদের বের করে দেবো, আর কালকে আমাদের হোম সেক্রেটারিকে লিখে দেবো, আর তোরাদের আসবে কালকে ওইখান থেকে কোনো সিসি ক্যামেরা লাগবে না, ফ্ল্যাটে তালা, তারপরে ফ্ল্যাটে তালা মেরে দেবো। আর জানেন আমার নাম থেকে জ্যোতিবাবু আর বুধবাবু দুজনে ধুতি পিলা হয়ে যেত। हम कहें সেটা আমি কি আমি জানেন রাইটার্স বিল্ডিং অনেকবার ঘেরাও করেছি, এইরকম ব্যাপার আছে। আই এম দ্য গভর্নমেন্ট, আই এম দ্য চিফ মিনিস্টার, আমি এখানকার মুখ্যমন্ত্রী, আমার কথা শুনতে হয়। এই পুলিশওয়ালা আগে আমাকে মারতো, এখন আমাকে অর্ডার শুনতে হয়, এনাদের গিয়ে ইনার এগেনস্টে এফআইআর করুন। আর তারপরে দুটো মেয়ে আসলো, বলে তোরাদের কী হয়েছে? বলে যে হ্যাঁ আমাদের একটা পুলিশ যাকে বলে মেডিকেল করে আর তারপরে একটা এফআইআর করে দেয় ইনার নামে। कैलाश मिश्र, আচ্ছা कैलाश मिश्र যখন ঢুকেছে তার সঙ্গে ও রিভলভার ওরা একটা ছিল, আর বললো যে জানেন এইরকম ব্যাপার আছে, আমি স্টেট কমিটি কি সেক্রেটারি আছি। ইনিকে कैलाश मिश्र এখান থেকে জানলো, আমি জানি না, ফার্স্ট টাইম কালকে দেখেছি। আর উনি বললেন যে এইরকম ব্যাপার। ডেপুটি স্পিকার কতক্ষণ থাকলেন গোলাবাড়ি? স্পিকার তো মানে মোটামুটি 1-1.5 ঘন্টা আমাদের সঙ্গে নিচে ছিলেন, ডিসকাশন করলেন, উল্টো পাল্টি গালাগালি যত কোনো ওয়ার্ডিং ছিল সেটা সব করেছেন। বললেন আপনি যদি কোনো ছেলেকে ডাকতে হয় আপনি ডাকুন, আমি দেখি কত ছেলে আপনার কাছে আছে, আর আমি এখানে 4টা অবধি আছি, 4টা মধ্যে আপনি ডাকুন, 4টা মধ্যে আমাদের দেখবো আপনার কি কত জোর আছে কত। তারপরে আপনার কাছে কি উমেশ রায় আসে? আমাদের ডাক্তার হলে আমাদের উমেশ রায়ও আসতে পারে, আর যে কেউ। হ্যাঁ তেই পর বললো যে আপনার কাছে তো মদন মিত্রাও আসতো, আপনার কালকে কিন্তু সিবিআই ডেকেছে, কালকে ওনাকে নিয়ে যাবে। তবে সেটা আমি কি বলবো, মদন মিত্রা বলে ও তো আপনার ওষুধ খেত গিয়ে এইরকম কিছু বলেছে। আমি দেখুন এইরকম আপনি আজে বাজে কথা বলবেন না যে মদন মিত্রা কি করে আর ও উমেশ রায় কী করে, তার থেকে আমাদের ডাক্তার আছে আমাদের কাছে, যে কেউ আসতেই পারে। এরপরে উনি বলে আপনার কোনো ডায়েরি করবেন না, আপনার বিল্ডিংয়ে আমি কালকে 10টা থেকে আমি তালা দিয়ে দেবো, আপনাদেরকে এখানে থাকতে দেবো না। আপনাদের ঘটনায় আপনাকে জুতো পেটা করা হলো, মারধর করা হলো, ডেপুটি স্পিকার এসে বললেন আপনি যাতে থানায় গিয়ে কোনো অভিযোগ না করেন। হ্যাঁ না করেন, যদি এটা হয় তা আপনাকে জানেন তো এটা বাংলা, এর মধ্যে আপনাকে এখান থেকে চলে যেতে হবে। তো আমাকে কেন, আমাদের কি দোষ আছে? আর তো বললে না আমার ভাই এখানে থাকে, কি আমার বয়েদ আমার জানাশোনা আছে থাকে, এরকে কোনো রেস্ট্রিকশন আপনি করবেন না, যখন ইচ্ছা হবে তখন লাইন নেবে, লিফট চালাবে। আমি বলছি এই বিল্ডিংয়ে 15 দিন কি 20 দিন সব সময় 24 আওয়ার্স লাইন চলবে। আমাকে আমাদের লিফট চলবে, লাইন চলবে, কোনো কিছু রেস্ট্রিকশন করবে না। আর রাত্রিবেলা আমি দেখেন আমি কলেজ স্ট্রিট থেকে এখন আসছি, আমি পুলিশদেরকে বললাম তোমাদের ঘুমাও আমি যাই। এইবার পুলিশওয়ালা যে ছিল তারকে বললো ইনার এগেনস্টে তোরাদের গিয়ে এফআইআর করো। আর ওরাদের ডেপুটি স্পিকার সোনালী গুহা। আর তারপরে কি খিস্তি আমার জানেন, আমার দানব রূপ যদি জমে যায় তা আমি কারুকে চিনি না। আমি কারুকে, আপনি রাজনাথকেও ডাকেন, অমিত শাহকেও ডাকেন, আমাদের কিছু হবে না। আমি যেটা চাইবো বাংলা মাঝে আমি ও সেটাই হবে। এই হুমকির পর আপনি কি করলেন? তারপরে দেখলাম যে আমাদের গেলেই তো এরা মারপিট ধুর ঝামেলা আবার শুরু করবে। আমাদের চলে এসেছি বাড়িতে আসার পর তারপরে আমাদের সকালে একবার গিয়ে আমাদের থানার মধ্যে একটা এফআইআর করলাম ওনাদের নামে। আর ওর মধ্যে এই প্রভু ও ছেলে প্লাস এই যে 7-8 জনকে যারকে আমরা চিনি, যে সে আমাদের সঙ্গে ঝুর ঝামেলা করেছিল। কজনের বিরুদ্ধে করলেন? ও 8-9 জন আছে।
তারপরে অদার্স অনেক আছে, তারপরে ওদের মেয়েদের একটা মিথ্যা কথা বলছে আমাদেরকে ইনি মেরে দিলেন, এইরকম ব্যাপার আছে। আমাদের তো একেলা আমাদের জানিও না যে এইরকম সিচুয়েশন বাড়িতে হবে। হ্যাঁ।